আসসালামু আলাইকুম। সম্প্রতি নোকিয়া লঞ্চ করেছে নোকিয়া ১৩০ মিউজিক ফোনটি। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি। আপনারা যদি কিনতে চান আপনাদেরকে আনঅফিসিয়াল কিনতে হবে। আপনারা কেআরওয়াই ইন্টারন্যাশনাল, সুমাসটেক, আইটিক সিটি সহ বিভিন্ন দোকান থেকে এটি আনঅফিসিয়াল নিতে পারবেন। এটির আনঅফিসিয়াল দাম ৩৮০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে। আপনারা যদি আনঅফিসিয়াল কিনেন সেক্ষেত্রে আপনারা একটা ১০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ২ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এখন ৩৮০০ টাকার মধ্যে এই ফোনটা আমাদের কী দিচ্ছে, ফোনটা আমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা, আজকে আমরা সেটাই দেখব। প্রথমে আমরা ফোনের বক্সটা দেখি। বক্সের পেছনে স্পেসিফিকেশন দেওয়া আছে। 2.4 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, পাওয়ারফুল স্পিকার আছে, মাইক্রো এসডি কার্ড স্লট আছে, ওয়্যারলেস এফএম রেডিও আছে এবং 1450 এমএএইচ ব্যাটারি আছে। এই ফোনটিতে কোনো ক্যামেরা দেয়া নেই। তো চলুন আমরা ফোনটা আনবক্সিং করি এবং দেখি ফোনের ভিতরে কী কী আছে। বক্স খুলতেই আপনারা প্রথমে পেয়ে যাবেন চার্জারটি। এটি একটি 2.5 ওয়াটের ইউএসবি টাইপ বি চার্জার। এই চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করতে 3 ঘন্টার মতো সময় লাগবে। আসলে এই দামের ফোনে টাইপ সি আশা করাটা বোকামি। তবে নোকিয়ার চার্জারগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় এবং চার্জারগুলো সাধারণত নষ্ট হয় না। এরপর আপনারা পাবেন একটা বেসিক কোয়ালিটির হেডফোন। ভাবতে অবাক লাগে 4,০০০ টাকার দামের একটা ফোনে আপনারা হেডফোন পাচ্ছেন, অথচ 20,০০০ টাকা দামের ফোনে হেডফোন দেওয়া হয় না। এটি খুবই একটা বেসিক কোয়ালিটির হেডফোন। হ্যাঁ, তবে আপনারা এটা দিয়ে মোটামুটি ভালোই ব্যবহার করতে পারবেন, গান ভালো শোনা যায়, পাশাপাশি এটা আপনি মাইক্রোফোনও আছে, এটাতে আপনি কথাও বলতে পারবেন। এরপরে বক্সের ভিতরে থাকছে একটি ইউজার ম্যানুয়াল। এই হলো নোকিয়া ১৩০ মিউজিক ফোনটি। নিচের দিকে রয়েছে মাইক্রোফোন। পেছনের দিকে আপনারা যে গোলাকার বৃত্তের মতো দেখতে পাচ্ছেন ছিদ্রযুক্ত, এটা হলো স্পিকার গ্রিল, মাঝখানে আছে একটি ফ্ল্যাশ লাইট। উপরের দিকে আপনারা পাবেন টাইপ বি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন, হেডফোন জ্যাক সরি। ফোনটির নিচের দিকে তেমন কিছুই নেই। চলুন ফোনটা খুলে দেখি। এই হলো ফোনটা। ব্যাটারিটা আমরা সরিয়ে দেখি ফোনটার ভিতরে কী রকম। ব্যাটারিটি সরিয়ে দেখতে পাচ্ছি আপনার উপরে রয়েছে আপনার একটা মেমোরি কার্ড স্লট, দুটো আপনার বড় সিম ব্যবহার করতে পারবেন, মিনি সিম ব্যবহার করতে পারবেন আপনারা, এবং রয়েছে 1450 এমএইচের ব্যাটারিটি। এই ব্যাটারিটা আসলে নোকিয়ার নতুন ব্যাটারি এবং এটাতে অনেক ভালো চার্জ ব্যাকআপ আপনারা পাবেন। তো আমরা ব্যাটারিটা ফোনের ভিতরে লাগিয়ে ফোনটা চালু করে দেখি। এই হলো ফোনটা চালু হয়ে গিয়েছে, আমি সিম লাগিয়ে ফেলেছি। চলুন আমরা দেখি ফোনটির মেনুতে আমরা কী কী অপশন পাচ্ছি। মিউজিক, কন্ট্যাক্টস, কল লগ, তারপরে আছে অ্যালার্ম ক্লক, এফএম রেডিও, তারপরে হচ্ছে মেসেজেস, ক্যালেন্ডার, টর্চ লাইট, ক্যালকুলেটর, স্নেক গেম আছে, ভয়েস রেকর্ডার আছে, ফাইল ম্যানেজার আছে। চলুন আমরা দেখি এটাতে ফোন মেমোরি কত। ওহো, এটাতে আপনার ফোন মেমোরি নেই, আপনাকে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। আপনি এটাতে রিংটোন সেট করতে চাইলে অথবা গান শুনতে চাইলে আপনাকে অবশ্যই এটাতে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। মেমোরি কার্ড ছাড়া আপনি এটাতে কোনো মাল্টিমিডিয়া ফাংশন ব্যবহার করতে পারছেন না। এছাড়াও এটাতে আরও আছে সেটিংয়ে গিয়ে দেখি ডুয়েল সিম সেটিং, টোন সেটিং, ডিসপ্লে সেটিং, প্রোফাইল, টাইম সেটিং, কল সেটিং, কল ডাইভার্ট। হ্যাঁ, এখানে আপনার অটো কল রেকর্ডিং আছে, তো আপনি এটাতে অটো কল রেকর্ডিং করতে পারবেন। ফোন সেটিং, এই তো। আর এছাড়াও ফোনে আপনার কিছু প্রিলোডেড গেমস আছে। এই গেমগুলো আপনার সর্বোচ্চ 3 বার ফ্রি খেলতে পারবেন, পরে আপনাকে 10 টাকা দিয়ে কিনতে হবে। তবে আসলে এই গেমগুলো কেউ খেলেও না, বা এই গেমগুলোর পিছনে টাকা নষ্ট করাটা বোকামি ছাড়া কিছুই না। এই তো ওভারঅল আপনার মেনুতে এগুলোই আপনারা পাবেন, তেমন আর কিছু নেই। তো চলুন আমরা এবার দেখি একটা গান শুনে এটার স্পিকারটা কীরকম। যেহেতু এটা একটা মিউজিক ফোন, তো একটা গান আমরা প্লে করে দেখতেছি। তো বন্ধুরা, এই হলো নোকিয়া 130 ফোনটি। আপনারা শুনলেন, এটা স্পিকার কোয়ালিটি অনেক ভালো। স্পিকার কোয়ালিটি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কিছু নেই। সাউন্ড অনেক জোরে শোনা যায়। আপনি ভিড়ের ভিতরে থাকেন বা বাজারের ভিতরে থাকেন না কেন, এটার সাউন্ড আপনি অবশ্যই শুনতে পারবেন।
তো এই ফোনটা ভালো দিক সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই ফোনটা ভালো দিক দুটো। একটা হলো এটার স্পিকার কোয়ালিটি, আপনার সাউন্ড শুনে আপনি শান্তি পাবেন, কথা বলেও আপনি শান্তি পাবেন। আর এই ফোনটার আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। আপনার প্রতিদিন আপনি যদি 1 ঘন্টা করেও কথা বলেন, তারপরও আপনার এই ফোনটাতে আপনি 5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে যে এই ফোনটার খারাপ দিক সম্পর্কে বলতে গেলে এই ফোনটার খারাপ দিক হলো আপনার একটাই, সেটা হলো এটার দাম। আপনার 2023 সালে এসে আসলে 4,000 টাকা দিয়ে শুধু কথা বলার একটা ফোন কিনবো, এটা আমার কাছে মোটেও জাস্টিফাইড না। তারপরও আপনার বাসায় যদি বয়স্ক বা গুরুজন থেকে থাকে, যাদেরকে আপনারা একটা সেকেন্ডারি ফোন দিতে চান কথা বলার জন্য, দিতে পারেন, ফোনটা তাদের জন্য ভালো হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং পারলে ভিডিওতে একটা লাইক দিবেন। তো বন্ধুরা ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।